হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদুর লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের ভিসা নিয়ে অনেকে অনেক রকম জটিলতায় পড়ে আছে। মেডিকেল ভিসা নিয়ে অনেকে অনেক রকম জটিলতায় পড়ছে। ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অনেকে অনেক রকম জটিলতায় পড়ছে। এই সব জটিলতার যে প্রশ্ন আমাকে ইদানিং আপনারা করছেন, সে প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা নিয়ে নতুন যে নিয়মটি চালু করা হয়েছে অথবা নিউজ চ্যানেলে যেটি জরুরি ভিত্তিতে জারি করা হয়েছে, সেটি আইভেক্স সেন্টার বলেন অথবা হাই কমিশন বলেন। এই জরুরি নিউজটির জন্য আমি আপনাদের বলতে চাই, জরুরি যে নিউজ জারি করা হয়েছে এই সম্পর্কে অনেকেই আমরা অবগত আছি, আবার অনেকে এই নিউজের ব্যাপারে অবগত নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যখনই যেই নিউজটা জারি করা হয় তখনই আমরা এই ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক বা নিউজ পোর্টালে হোক, এখানে আমরা সবাইকে বলে দিই। তো এইখানে দালালদের থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের, কারণ আপনারা যারা প্রপার গাইডলাইন দেয়, যারা প্রপারলি নিউজ প্রচার করে তাদেরকে ফলো করবেন অবশ্যই, আর দালালদের এক্সট্রা টাকা থেকে দূরে থাকবেন। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, আমি প্রচুর টাকা দিয়েছি কিন্তু এখনো স্লট পাচ্ছি না, এখনো আমি ভিসা পাচ্ছি না। স্লটের জন্য এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয় না, তাহলে স্লটের জন্য আপনি এক্সট্রা টাকা কেন প্রোভাইড করবেন? আপনি ভিসার জন্য এক্সট্রা টাকা কেন প্রোভাইড করবেন? এগুলো প্রোভাইড করা থেকে আপনারা বিরত থাকবেন। ভারতের ভিসার ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনি কমেন্ট করে জানাবেন অথবা মেসেঞ্জারে আমাকে নক করবেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো যে কিভাবে করবেন। এখানে নতুন নিয়ম জারি করা হয়েছে। নতুন নিয়মের ব্যাপারে হাই কমিশন থেকে যে নতুন প্রসেসের কথা বলা হয়েছে, সেই প্রসেস আপনারা খুব সহজেই করতে পারবেন। সেখানে যে কথাটি বলা হয়েছে যে ভারতের মেডিকেল ভিসার ব্যাপারে, এই মেডিকেল ভিসাটি আপনার ইন্ডিয়ার মন্ত্রণালয় থেকে ভেরিফাই হয়ে আসবে, তারপরে প্রসেস করতে পারবেন। ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে এখানে প্রসেসটা কিছু চেঞ্জ হয়েছে। আমি সব সময় বলি, আমার ভিডিওতে সব সময় বলে আসি যে আপনাদের যত ডকুমেন্টস আছে, আপনি মেডিকেল ভিসায় যান, ডাবল এন্ট্রি ভিসায় যান, এন্ট্রি ভিসায় যান, এই এক একটা ক্যাটাগরির ভিসা কিন্তু এক এক রকমের প্রসেস। আপনার সব ভিসার প্রসেস কিন্তু আপনার সেম না। তো এই ক্ষেত্রে আপনি মেডিকেল ভিসায় যান, আপনার মেডিকেল ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস, যত প্রিভিয়াস ডকুমেন্টস আছে আপনার সব ওইভাবে ওদের ওয়েব পোর্টালে এন্ট্রি করে আপনার সাবমিট করতে হবে। আপনি ডাবল এন্ট্রি ভিসায় যাবেন, ডাবল এন্ট্রি ভিসা আপনার খুব সহজে, আপনি ডাবল এন্ট্রি ভিসা যে কারণে যাবেন সেই ডকুমেন্টসগুলো আপনি এন্ট্রি করে সাবমিট করে দিবেন। তো এটা আপনার কোনো ইমেলে সাবমিট করার কথা বলছি না আমি, এটা আমি বলছি যে ওদের যে ওয়েব পোর্টাল আছে, ওদের যে আপনার ওয়েবসাইট আছে, সেখানে সাবমিট করার কথা। সেখানে এন্ট্রি করে আপনি সাবমিট করে দেবেন। এই সাবমিটটা করে অনেকেই শুধু বলে যে ভাই ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিছি, ভিসা পাই না, কল পাই না। আপনি বর্তমান সময় এটা শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার উপরে নির্ভরশীল না। যদি ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার উপরে এটি নির্ভরশীল থাকতো তাহলে হয়তোবা সবাই ভিসা পেত। যেমন পূর্ববর্তী সময় যেটি ছিল যে ভিসা অ্যাপ্লিকেশন করতো, অনলাইন থেকে স্লট নিয়ে জমা দিয়ে দিত, ভিসা পেলে পেত, না হলে নেই। কিন্তু বর্তমান সময়ে পুরো সিস্টেমটি চেঞ্জ হয়েছে। এটি আপনাদের বারবার বলছি, কিন্তু বারবার আপনারা প্রতারিত হয়ে আপনারা দালালদের কাছে যাচ্ছেন। আপনারা 50-100 টাকা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিচ্ছেন, একবার, দুইবার, 5বার, 10বার জমা দিচ্ছেন। এতে আপনাদের সময় নষ্ট হচ্ছে, আপনাদের টাকা নষ্ট হচ্ছে। পরবর্তীতে আমাদের কাছে বলছেন আপনারা যে ভাই এতবার জমা দিচ্ছে, এত টাকা খরচ করে কিন্তু ভিসা পাইনি, স্লট পাইনি, কিভাবে পাবেন? আপনারা যদি প্রথমেই টাকা বাঁচানোর জন্য 50-100 টাকা দিয়ে আপনারা ভিসা প্রসেস করে, মানে ভিসা অ্যাপ্লিকেশন করে যদি জমা দিয়ে দেন, তারপরে আপনারা তো সবকিছু আশা করতে পারেন না। তো এই ব্যাপারগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আমি ভিডিওতে সবসময় বলি, যারা নতুন নিয়মের প্রসেস করতে জানেন তারা তো খুব সুন্দরভাবেই প্রসেস করতে জানেন, তারা প্রসেস করে জমাও দিয়ে দেন, সুন্দরভাবে সবকিছু এন্ট্রি করতে জানেন। অনেকে এন্ট্রি করার সময়, ভিসা অ্যাপ্লিকেশন করার সময় অনেক কিছু স্কিপ করে যায়। স্কিপ করা থেকে বর্তমান সময়ে আপনারা বিরত থাকবেন। এখানে যেগুলো প্রয়োজনীয় সেগুলো তো অবশ্যই দিবেন, এখানে কিছু অপ্রয়োজনীয় ম্যান্ডেটরি ছাড়াও থাকে, এগুলো আপনারা ফুলফিল করে দিবেন, কারণ এগুলো ফুলফিল করলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। তো এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন। তো ভারতের ভিসার যে আপনার জরুরি নোটিশ জারি করা হয়েছে, সেই জরুরি নোটিশের মধ্যে বলা হয়েছে সবাই ভিসা পাবে যদি প্রপার ওয়েতে প্রসেস করে, প্রপার ওয়েতে অনলাইনে সাবমিট করে, তারপরে অফলাইনে আপনার ডকুমেন্টসগুলো জমা দেন। তো এক্ষেত্রে সবাই ভিসা পাবে। তারাই ভিসা পাবে না যারা শুধুমাত্র আগের নিয়মে প্রসেস করে শুধু কোনো রকম ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেন, তারা কখনোই স্লট পাবেন না হাই কমিশন থেকে, কখনোই ভিসা পাবেন না আপনি আইভেক থেকে। তো এই ব্যাপারটি সবাই বিবেচনা করে চলবেন। আর হ্যাঁ, দালালদের থেকে সবসময় দূরে থাকবেন, কারণ দালালরা অনেক টাকা হাতায় নেয়, অনেক রকমের প্রতারণা করে মানুষের সাথে। তো এই ব্যাপারগুলো বিবেচনা করবেন, কারণ
আপনাদের প্রসেস আপনারা নিজেরাই করতে পারবেন, অথবা কোনো এক্সপার্টকে দিয়ে করালেও সামান্য কিছু টাকা চার্জ করা হয়, দালালদের মতো 5,000, 10,000, 20,000 টাকা চার্জ করা হয় না। তো একটা ভিসা করতে 5, 10, 15, 20,000 টাকা লাগে না। তো এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন। আর হ্যাঁ, ভারতের ভিসার ব্যাপারে যারা আমার কাছ থেকে হেল্প নেন, যারা একদম অথেন্টিক, তারাই আমার কাছে মেসেজ করবেন, তারাই আমার কাছে হেল্প চাইবেন। কারণ হেল্প করার পরে আপনারা ভিসা পেয়ে যান, আমার টাকা মেরে দেন, এরকম অনেক মহিলা আছে আমি যাদের পাসপোর্টের যাদের ইনফরমেশন পেজের কপি আছে, যাদের ছবি আছে, আমি প্রকাশ করছি না, এরকম অনেকেই আছে যে আমার টাকা মেরে দিছে। তো এই ব্যাপারগুলো থেকে সতর্ক হবেন যে আমি সামান্য আপনাদের হেল্প করি, এখানে হেল্প করার বিনিময়ে যে চার্জ সেটাও যদি আপনারা মেরে দেন, এই ব্যাপারটা খুবই দুঃখজনক। তো আমার এখন আমি চিন্তা যেটা করতেছি যে অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তো এই ব্যাপারগুলো থেকে সবাই খুব সতর্ক হবেন যে আমার টাকা মেরে দিয়ে আপনাদের কোনো লাভ নেই। আমি চাইলে আপনাদের ছবি, আপনাদের এনআইডি কার্ড, আপনাদের পাসপোর্টের কপি, আপনাদের হাজবেন্ডের পাসপোর্টের কপি, এগুলো আমি এখানে ভিডিওতে দিয়ে দিতে পারি। একমাত্র আমি সম্মান করে আপনাদের এগুলো আমি দিচ্ছি না। তো এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্কতা অবলম্বন করবেন। যাদের এরকম বাটপারি করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার থেকে দূরে থাকবেন। এইখানে আমি একদম সলিড মানুষদের চাই, যারা কিনা খুব আসলেই প্রয়োজন ভারতে যাওয়া ট্রিটমেন্টের জন্য, অথবা অ্যাম্বাসি ফেস বা যেটাই হোক না কেন, আমি একমাত্র তাদেরই হেল্প করতে চাই। আমি কোনো বাটপার কাউকে হেল্প করতে চাই না। তো এখানে আবার অনেকে আমার নাম নিয়ে প্রতারণা করবে। আমি ইদানিং দেখলাম যে আমার কমেন্টে অনেকে হেল্প চাচ্ছে। তো এইখানে আমার কমেন্টে গিয়ে সেখানে অন্য আইডি থেকে লিঙ্ক দিয়ে বলছে যে আমাকে নক করুন, আমি আপনাকে ভিসা করে দিতে পারবো, প্রসেস করে দিতে পারবো। এই সকল বাটপারি থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আমি যারা আমার কাছে হেল্প চান তাদের আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, অথবা আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিই। আমার ফেসবুক লিঙ্ক আমি সরাসরি এখানে আমার ফেসবুকের আইডিটি স্ক্রিনশট দিয়ে আমি এখানে শেয়ার করে দিই, প্লাস আমার যে আইডি লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো এইখানে অন্য কেউ আপনাদের প্রতারণা যদি মেসেজ করে, অথবা আপনাদের মেসেজ করতে বলে আপনারা যদি মেসেজ করেন, তাহলে সেটার দায়ভার অবশ্যই আপনারা নিজেরাই নেবেন, কারণ সেটার দায়ভার আমি নিব না। আর এই ব্যাপারটা সবাই সতর্কতা অবলম্বন করবেন। আমি যে আইডির স্ক্রিনশটটা দিব, এইখানে যে আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা শুধু সেই আইডিতেই মেসেজ করবেন, সেইখানেই আপনাদের সাথে কমিউনিকেশন হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সব ক্লায়েন্টের সাথে মেসেঞ্জারে কমিউনিকেশন করি, আমি হোয়াটসঅ্যাপে করতে চাই না, বা হোয়াটসঅ্যাপে অনেকের সাথে করিও না। আমি সম্পূর্ণ মেসেঞ্জারে সবার সাথে কমিউনিকেশন করি। মেসেঞ্জারে আমাকে সবসময় পাবেন, আর এই আইডিতেই সবসময় পাবেন। এছাড়া আমি সেকেন্ড কোনো আইডি দিয়ে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি না, বা আমার সেকেন্ড কোনো আইডি ওইভাবে কমিউনিকেশনের জন্য বা বিজনেসের জন্য নেইও। তো এই ব্যাপারগুলো সবাই বুঝে শুনে তারপরে কাজ করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।